সবাইকে প্রণাম নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের চতুর্থ দিন পাঠ পর্ব চলবে। পঞ্চম পরিচ্ছেদ দিয়ে আমাদের পাঠ শুরু হবে। বরাবরের মতো যেমনটা আমরা দেখেছিলাম, কথামৃত পাঠ করতে গেলে মন হালকা করে নিতে হয়। মনের অত ভার বয়ে নেওয়ার কিছু নেই। যে অনেক সময় হয় না যে একটা খুব হাসির কিছু দেখা হচ্ছে টিভিতে, মনটা প্রথমেই হালকা, আমি জানি এখানে হাসি মজা কিছু হবে, তার ভিতর থেকে কিছু শেখার যদি থাকে আরও ভালো। তো কথামৃত ব্যাপারটা এরকমই, ঠাট্টার ছলে, হাসির ছলে, গল্পর ছলে বিভিন্ন বিষয় আসছে, তো জীবন সুন্দর হয়ে যায়, ভারমুক্ত হয়ে যায়। এভাবেই আনন্দে ভরে যায়। কথামৃত পাঠেই আনন্দ, যাই পাঠ করি তাতেই আনন্দ। তো এইখানে মাস্টারমশাই একদিন জিজ্ঞেস করছেন, বিনীতভাবে জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে, যেটা হয় আর কি, আমাদের যেসব জিনিস জিজ্ঞাসা থাকে সরাসরি আমরা জিজ্ঞাসা করি, তো ঈশ্বর বিষয়ক কথাই বেশি হয়। তো জিজ্ঞেস করছেন যে ঈশ্বরে কি করে মন হয়। আমরা হয় না যে ঈশ্বরে কি করে মন লাগানো যায়, ভাবি ঈশ্বরে চিন্তা করব, ঈশ্বরে চিন্তা করতে করতে আবার সেই সংসারের চিন্তাতেই ঢুকে যাই, কতক্ষণ থাকে মাথায় ঈশ্বর চিন্তা, এরকম একটা ব্যাপার। তো কি করে ঈশ্বরের মন লাগাবো, মনটাকে কি করে ঈশ্বরে লাগাবো। তো রামকৃষ্ণ ঠাকুর দুটো উপায়ের কথা বললেন। এক নম্বর হচ্ছে যে ঈশ্বর ভাবনা। বলছেন যে ঈশ্বরের নাম গুণ গান সর্বদা করতে হয়। কোথায়? প্রকাশ্যে বা মনে মনে, যে রূপেই হোক না কেন। মুখেও বলতে পারি, আবার যখন চুপ করে আছি তখন মনে মনেও সেই ঈশ্বরের গুণগান। এখন ঈশ্বরের গুণগান, ঈশ্বর সম্পর্কে জেনেছি কত যে তার সম্পর্কে গুণগান করব। তাই জন্য কথাটাকে আমরা ঈশ্বর ভাবনা বললেই আমাদের জন্য উপযুক্ত হয়, যে ঈশ্বরের ভাবনাটা ভাবতে হয়, যে ঈশ্বর বিষয়ক যত রকম ভাবনা আছে, কথা আছে, যেটুকু আমরা জেনেছি, শুনেছি, কিছুটা বুঝেছি, সেগুলোকে সাধ্যায় পরে আবার নিজে নিজে এসব বিষয়গুলো নিয়ে একটুখানি আলোচনা, ভাবনা, বিচার, এগুলো রাখলে পরে সেটাই ঈশ্বরের গুণগান হয়। এছাড়া তো নাম কীর্তন আছে, যেগুলো আমরা প্রকাশ্যে মনে মনে সব রকমই আওড়াতে পারি। আরেকটা বিষয় বললেন খুব সুন্দর, সেটা হচ্ছে সৎসঙ্গ। যে যারা এই ঈশ্বর বিষয়ক ভাবনা করে, চিন্তা করে, ভক্ত সাধুজন আছেন, মাঝে মাঝে তাদের কাছে যেতে হয়। গিয়ে তাদের মাঝে থেকে বিভিন্ন বিষয়ে কথা বলে এই যে একটা সৎসঙ্গের লাভ, সেই লাভটাকে তুলে নিয়ে আসতে হয়। আরেকটা কথা বললেন যে মাঝে মাঝে নির্জনে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। স্বাভাবিকভাবে 2-3 জন বন্ধুর সাথে গল্প করছে আর ঈশ্বর ভাবনা চলছে, এটা কি হতে পারে? একটু কঠিন হয়ে যায়। দুজনের সঙ্গে কথা বলছে, ও খানিকক্ষণ বাদে একটু বলছে, ও খানিকক্ষণ বাদে একটু বলছে। যেমন আমরা এরকম ঈশ্বর ভাবনায় যদি মগ্ন হয়ে যায়, তাহলে বন্ধু বলবে, কী ভাবছিস, আমাদের কথা শুনছিস না? এরকম আমাদের হয়। অনেকে এই কারণে বিরক্ত হয়ে যায়। ধরুন আপনি কারোর সঙ্গে কথা বলছেন, তার হাতে মোবাইল, আপনার কথা শুনছে, দেখবেন কিছুক্ষণ পরে কিছুই শুনছে না, সে মোবাইলে ব্যস্ত হয়ে গেছে, সামনেই বসে আছে। আরে কি বলছি, শুনছো? হ্যাঁ 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 বলো বলো, হ্যাঁ শুনছি। সে শুনছে না, সে কিছু শুনছে, বাকিটা মোবাইলে ঢুকে আবার সেই মোবাইলের বিষয়ে আসে ব্যস্ত হয়ে গেল। তো মোবাইল আমাদেরকে যত ব্যস্ত রাখে, এরকম ব্যস্ততা, এরকম একাগ্রতা, তন্ময় ভাব যদি আমাদের ঈশ্বর ভাবনাতেও থাকতো, তাহলে তো কথাই ছিল না। আমাদের একজন আছে, আমরা সবাই ঘুমিয়ে থাকি, চট করে এসে দেখি মোবাইলটা নিয়ে চলে যায়। তো এই যে মোবাইলের প্রতি আকর্ষণ, এর কানাকড়িও যদি ঈশ্বর ভাবনার দিকে থাকতো তাহলেও তো হতো। আমরা বড়রাই কি অনেক সময় তো ঘন্টার পর ঘন্টা মোবাইলেই কাটিয়ে দিই। তো সেই সব বিষয়গুলো যদি আমাদের না থেকে ঈশ্বর ভাবনা থাকতো তাহলে খুব সুন্দর হতো হয়তো। তো এখানে বলছেন কথাগুলো কিন্তু খুব বাস্তবের সাথে মিল রেখে বলছেন। একটা হচ্ছে ঈশ্বর ভাবনা, একটা হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ হলে কি হয়, মাঝে মাঝে যে দূরত্ব তৈরি হয়ে যায়, সেই দূরত্বটা কেটে যায়, আবার ইন কন্ট্যাক্ট, টাচে এসে যায়, এরকম একটা ব্যাপার। আর একটা হচ্ছে একটু নির্জনে, বাড়িতেও বা আমরা নির্জনের কোথায় পাবো, উনি তো বেলতলায় গিয়ে বসে পড়তেন, রামকৃষ্ণ ঠাকুর অত ভয়টয় করতেন না। তো আমরা তো ঘরের বাড়ি করতে পারি না, রাতের বেলা ছাদেও যেতে পারি না, এত ভয়। তো দরকার নেই, একটুখানি
নির্জন ঘরের মধ্যেই কোথাও নির্জনতা, যেখানে লোকজন থাকবে না, কি শুয়ে পড়ে একটু মনে মনে ভাবনা, ঘুমানোর আগে যে আচ্ছা যতক্ষণ ঘুম না আসে চলো ভাই একটু ঈশ্বর নিয়ে ভাবি, ঈশ্বর ভাবনা বা ঈশ্বর বিষয়ক আলোচনা এসব যদি আমাদের চলতে থাকে, তাহলে মন আস্তে আস্তে ইন কন্ট্যাক্ট উইথ দ্যাট আইডিওলজি, সেই ভাবনার সাথে সংস্পর্শে এসে যায়। এটা যে আসে এটা আমি আপনাদেরকে নিশ্চিতভাবেই বলতে পারি, একেবারে আমার জীবন দিয়ে আমি বুঝেছি। থাকি সব কাজই, কিন্তু তারপরে কোথাও না কোথাও বলতে পারবেন যে ঈশ্বরের নাম হয়তো নয়, কিন্তু সেই ভাবনাটা সবসময়ই থাকে। এই বিষয়গুলো সবসময় একদম মানে যতক্ষণ আছি, এই ডেডিকেশনটা বা এই ভালো লাগাটা, ডেডিকেশন বললে ভুল হবে, অনেক উচ্চতর ব্যাপার, ত্যাগ, অত কিছু দরকার নেই। সেটা হচ্ছে যে এইটা ভালো না লাগলে পরে ওই জিনিসটা ভাববই বা কেন, তাহলে ভালো লাগাটাও খুব জরুরি। যার এই বিষয়ে ভালো লাগা আছে সে অটোমেটিক সেই সব নিয়েই ভাববে, তার অন্য চিন্তা বেশিক্ষণ আসবে না। কোনো একটা জগতের বিষয়ে যদি সে খানিক কথা বললো, আবার একটু বাদে সে তার আপন ভাবনায় মগ্ন হয়ে গেল। এই বিষয়গুলো ঘটে। তো এই যে একটু একান্তে থাকা, একটু ঈশ্বর ভাবনা করা, এটাকে একটা উদাহরণ দিয়ে বলছেন। কি বলছেন? খুব বিখ্যাত কথা, অনেকেই কথা বলে, যখন চারা গাছ থাকে তখন চারদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ভাবনা যখন মাত্র 20 থেকে পত্র মিলছে, গাছ কি হয়, বুনলে পরে একটুখানি ছোট্ট একটা গাছ হতে, তারপর আস্তে আস্তে বড় হতে থাকে, এই সময়টা তার যত্নটা বেশি করতে হয়, বেড়া দিয়ে দিতে হয়, না হলে সেই ভাবনাটা যদি নষ্ট হয়ে যায় 20তেই, তখন কী হচ্ছে, সেই আর মহিরু হওয়ার, একটা বড় গাছ হওয়ার সুযোগ আর পায় না। অনেকের আছে কখনো না কোনো সময় জীবনের সুযোগ হয় একটু ঈশ্বর ভাবনা ভাবার, পরবর্তীতে আবার কোনো বিষয় আসার ভাবনা তাকে ওখান থেকে টেনে সরিয়ে নিয়ে যায়। তো আর শেষ পর্যন্ত হয়ে ওঠে না এরকম। তো বলছেন, এগুলো খুব সুন্দরভাবে বলছেন। বললেন একটা সুন্দর কথা, বলছেন যে ধ্যান করবে মনে, কোণে ও বনে। মনে তো ঠিক আছে, খুব ভালো কথা, কোণেও ঠিক আছে। আমরা সাধারণত মানে সবার মাঝখানে বসে থাকলে তার ধ্যান হবে না, একটু কোণে, একটু চুপে, একটু আড়ালে যদি থাকে, তাহলে সেখানে হয়ে যাচ্ছে। যেমন এখন এখানে বসে আছে সবচেয়ে কোণেও, তাহলে ওই সবচেয়ে বেশি ধ্যানই ধরে নিতে হবে, তাই কি? তো এখন মনে, কোণে আর বনে। বনে আমরা এই কথা আর বলতে পারবো না, সময়ের কালে কালে বন আর এখন আমাদের মাঝে নেই। তো মনে আর কোণে ঠিক আছে, নীরবতে আমরা করতে পারি। আরেকটা জিনিস বলছে, যেটা আমি সব সময় বলি, আমাদের বাচ্চাদেরকেও বলি, যে হ্যাঁ হ্যাঁ আর এখন অনেক দুর্বৃত্তেরও বনের মধ্যে লুকিয়ে কে কি ধান্দা করছে বলা মুশকিল। রাতের বেলা চুরি করবে, বনের মধ্যে হয়তো লুকিয়ে আছে, বলা খুব মুশকিল। তো আরেকটা জিনিস যেটা বলছেন সেটা হচ্ছে সৎ বিচার, এটা রাখতে হবে। অর্থাৎ এই যে জগতে আমরা বলছি বৈরাগ্য রাখতে হবে, জীবনে ত্যাগ রাখতে হবে, ঈশ্বর ভাবনা ভাবতে হবে, আসবে না এইসব ভাবনা যতক্ষণ পর্যন্ত মানে জীবনে বৈরাগ্য না আসে। আর বৈরাগ্য আসার উপায় কি? জগতের অসারতা, অনিত্যতা দেখা এবং বোঝা। ত্যাগ করতে হবে এমন না, যেগুলো দেখলাম এবং বুঝলাম, যেমন খানিকক্ষণ আগে বলছিলেন যে সব হরমোন দেওয়া আর বিভিন্ন রকম বাজে খাবার খাওয়ানো, যে চিকেন, তো এগুলো তো আমরা সবাই জানি, কে জানে না, কিন্তু ছাড়তে কজন পেরেছে এই কথা জেনে? তো মুশকিলটা হচ্ছে সেখানটায় যে আমরা সবাই জানি, কিন্তু ওই সিদ্ধান্তটা আমাদের জীবনে আর আসে না, এটাই হচ্ছে মুশকিল। ঠিক আছে, কেন আসে না তার অনেক কারণ থাকতে পারে, আমাদের উপায় নেই, এটা সেটা সব ঠিক আছে, কিন্তু এর মধ্যে যার এসে যায়, হ্যাঁ আসে না, হ্যাঁ এর মধ্যে যার এসে যায়, তার কিন্তু আবার এসে গেল, সে তখন এখান থেকে আবার বেরিয়ে গেল, আর দুর্বলতা থাকলো না, এটা মুশকিল। ঠিক আছে, তো এরকম ভাবনাগুলো কিন্তু আসে, এসব বিষয়গুলো আসে। তো এখানে বলছে যে বিচার যদি থাকে, রামকৃষ্ণদেব ঠাকুর কাউকে কাঠগড়ায় দাঁড় করান না, এমন নয় যে তোমার আসেনি তো তুমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছো, তুমি পাপী, এই বিষয়গুলো এই জায়গাতে না। বলছে বিচার রাখো, এই বিচার রাখলেই এসে যাবে, আমি বললেও আসবে না, তুমি চাইলেও চট করে আসবে না। তোমার বিচার যদি থাকে, তোমার ভিতর থেকে যদি ক্রমাগত বিচার হতে থাকে যে এই যে যা খাচ্ছি, খাওয়ার সময় বিচার, আরে কেমিক্যাল, খাওয়ার সময় বিচার, হরমোন, খাওয়ার সময় বিচার, এ তো
মানে হাইব্রিড, হ্যাঁ, মানে খাওয়ার সময় বিচার যে এখানে হিংসা হচ্ছে, খাওয়ার সময় নানান রকম বিচার, রান্নার পদ্ধতি ঠিক নেই, তেলে ঝোলে নুনে একেবারে ভরপুর। তো এই বিচারগুলো বারবার যদি আসতে থাকে, এক সময় এখান থেকে মন উঠতে বাধ্য। আর বিচার না আসলে কি হবে? হ্যাঁ, খেতে তো ভালোই লাগে, জিহ্বায় তো স্বাদ আছে, ঠিক আছে, বিচার আসেনি, জিহ্বার স্বাদে মোহিত হয়ে গেছে, বিচারটা ধরে চলে গেল। স্বাদ বাদ দিয়ে শরীর ধারণ করার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য খাবার খাওয়া হয় সবথেকে এটা ভালো। এটা হ্যাঁ, শরীর ভালো থাকবে। আর সাধারণত যেটা হয় যে অত্যন্ত মানে সুখকর যেসব খাবার খেলে পরে মনে খুব সুখ আসে, এরম খাবার স্বাস্থ্যসম্মত হয় না। হ্যাঁ, যেসব খাবার মানে বলছি না যে সুস্বাদু নয়, সুস্বাদু মানে স্বাস্থ্যকর খাবারও সুস্বাদু হতে পারে, কিন্তু সুখ হবে না। একটা ফল খাওয়ার পরে স্বাভাবিক আনন্দ হয়, কিন্তু চিকেন টিক্কা খাওয়ার পরে যে আনন্দ হবে এটা মনে হবে এক্সট্রিম, কি কাবাব করে দিয়েছে, হ্যাঁ, সেই বিষয়গুলো মনে হবে আরে এ তো আলাদা, এ তো অন্য লেভেলের টেস্ট, এরকম ভাব, মানে মোহিত হয়ে যাওয়া, মোহগ্রস্ত হয়ে যাওয়া। আর ফল ঠিক আছে, ও তো জানি আপেল খেতে এরকম হয়, কলা খেতে এরকম হয়, হয়তো আমটা একটু বেশি মিষ্টি, ঠিক আছে, এটুকুই হবে, এর বেশি আর কিছু হবে না। হ্যাঁ, মানে পরিবর্তন নেই, ওটাকে তো ম্যানিপুলেট করা যাবে না, কিছুই করা যাবে না, সেটাই। হ্যাঁ, কিন্তু ওটাকে তো মানে সেই রাঁধুনির শিল্প দিয়ে সেটাকে অনেক কিছু করে দিতে পারবে। তো এই যে মোহগ্রস্ততা, এই যে ট্রান্সফরমেশন হয়ে গেল, একটা স্বাভাবিক খাবার রূপান্তর হয়ে আমাদের কাছে অন্য কিছু হয়ে আসলো, এই খাবারগুলোই আমাদেরকে মোহগ্রস্ত করে এবং এইগুলিই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর খাবার। তো এই বিচারটা রামকৃষ্ণ ঠাকুর একটা জায়গাতেই জোর দিয়েছেন। হ্যাঁ, কাউকে দোষারোপ করে লাভ নেই, তুমি পাপী, আমি পুণ্যবান, আমি জ্ঞানী, তুমি অজ্ঞান। হ্যাঁ, ইয়েকে তো সেদিন বলেই দিলেন মুখের ওপরে, তুমি কি জ্ঞানী? বলছে বউ অজ্ঞান। হ্যাঁ, মুখের ওপরে তুমি জ্ঞানী তাহলে? হ্যাঁ, তো মানে যে কেউ এরকম বলতে পারে না, উনি বুঝেছেন বলে এরকম বলতে পেরেছেন, জানে যে সমস্যাটা কোথায় আছে, মুখের ওপর বলে দিয়েছেন। তো সেখান থেকে বলছে যে বিচারটা অন্তত কমপক্ষে রাখো, সাধারণ জীবের পক্ষে এটুকুই উনি বলতে পারেন। শ্রীকৃষ্ণ ভগবানই এত 700 শ্লোক বোঝানোর পরে অর্জুনের উপর ছেড়ে দিয়েছেন, এবার তোমার যেটা ভালো মনে হয় করো। তো সেখানেই উনি জোর দিয়ে বলতে পারেননি আমি যা বললাম এক্ষুনি করো, এরম বলেননি, ছেড়ে দিয়েছে, তোমার উপর ছাড়লাম, দেখো তুমি কি করবে। কারণ এই যে স্বতন্ত্রতা, ব্যক্তিগততা, এই জায়গাটাকে তুমি দূর করতে পারো, আমরা পারবো না, বাইরে থেকে কেউ দূর করতে পারবে না। সেখান থেকে এই কথাগুলো বলছেন, খুব প্র্যাকটিক্যাল কথা। তো এবারে মাস্টার আবার আরেকটা প্রশ্ন করছেন যে সংসারে কীরকম করে থাকতে হবে। তো এই কথাটা যেটা বলছে না, এর উত্তরে এর থেকে মানে ভালোভাবে আর কিছু বলা যায় না। আমি একদম এটাই পড়ছি, আমি বললে এটা খারাপ হয়ে যাবে, এই কথার বাইরে আমি যদি একটা কথাও যোগ করি সেটাই খারাপ হয়ে যাবে। যা বলেছে তাই একদম মানে পারফেক্ট। বলছেন কি? বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, আপনার মনে হচ্ছে নিজের লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এতে এর বাইরে আর কি বলা যাবে, একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে। থাকো সবাইকে নিয়ে, না নেই কোনো কিছুতেই, না নেই, অত নিয়মকানুনে বোঝা চাপিয়ে দেয়নি। জীবন তো জীবনের মতো চলে, নিয়মকানুন চাপিয়ে কি হবে? হ্যাঁ, যত মনের যে কামনা, বিভিন্ন বিষয়, যত বিষয় আছে জগতের বিষয়, সেগুলোকে যত চাপবে সেগুলো তত মানে বেরিয়ে আসার মানে রাস্তা খুঁজবে, এবং যখন বেরিয়ে আসবে এবারও ভয়ানক বেরিয়ে আসে। তার থেকে বরঞ্চ স্বীকার করে নাও যে আমার মনে কিছু এখনও কামনা বাসনা আছে। স্বীকার করলে কি হয়, জিনিসটা সহজ হয়ে গেল। হ্যাঁ, এখনও আমার মনে চায় খুব ভালো বিরিয়ানি হলে ভালোই হয়, তো বললাম কি আছে, খেলাম না, তাতে কি আছে, বললেই কি হলো, জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে গেল। হ্যাঁ আমি সাধু হয়ে গেছি, আমি সন্তর পথে চলে গেছি, আমার মনে বিরিয়ানি আসার ভাবনা, হ্যাঁ এত বড় পাপ হচ্ছে, এত বড় পাপ হচ্ছে, হ্যাঁ মানে নিজেকে দাবিয়ে রাখা। কি হবে, এই দাবিয়ে থাকতে থাকতেই বিষয়গুলো অন্য একটা পথ, জলকে যেমন দাবিয়ে রাখা যায় না, এরকম কামনা বাসনার স্রোতকে, চোরা স্রোতকেও দাবিয়ে রাখা যায়, সে অন্য কোনো না কোনো পথে এমন মানে ভাবে বেরিয়ে আসবে যা ওই ব্যক্তিকে একেবারে ধ্বংস করে দিয়ে যাবে। সুতরাং দরকার নেই, স্বীকার করে নাও হ্যাঁ হ্যাঁ আমারও আসে, মনে মনে একটু কামনা বাসনা এখনও আসে, এখন একটু ভালো খেতে পারা, একটু ভালো পড়তে পারা ভালো লাগে, কিন্তু
হ্যাঁ, এই যে স্বীকার করে নিল, এর মানে অর্থ এই দাঁড়ালো যে এখনই সে সেটা করতে চায় না। আর যদি গোপন রাখতে চায় তত বেশি ভিতরে ওই জিনিসটার প্রতি আকাঙ্ক্ষা তীব্র হতে থাকে। হয়তো করবে না, কিন্তু এই দুর্বলতা সারা জীবনও যাবে না। বিধবার যেমন গয়নার প্রতি দুর্বলতা থাকে, হ্যাঁ, যে গয়না পরার শখটা ইয়াংকালে আর পায়নি তো, হ্যাঁ, তো ভিতরে নারী সুলভ একটা দুর্বলতা, হ্যাঁ, তার থেকে যায়। বাচ্চাদের যেমন কোনো বাচ্চাকে যদি পুতুল খেলতে না দেওয়া হয় বাচ্চা অবস্থায়, তো তার মনে একটা কষ্ট থাকে যে আমি ছোটোবেলায় পুতুলই খেলতে পারলাম না। তো তাকে খেলার সুযোগ দিতে হবে, একসময় আর থাকবে না পুতুল খেলা। ছোটো বাচ্চার যেমন নেশা থাকবে, একটু বড় হলে থাকবে, আর সেটা সে যত বড় পুতুলিয়ে দেয় না কেন সে কিন্তু সেই জিনিসটাকে রাখবে না। সময়ের কিছু ব্যাপার আছে, জীবনে এরকম বিভিন্ন পরীক্ষা বা টেস্টের ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে যায়। এই পরীক্ষা দিতে এক সময় মানুষ উচ্চতর অবস্থায় চলে যায়। সুতরাং অত চাপ নিয়ে লাভ নেই, সহজভাবে নেওয়াই ভালো। কিন্তু ওই যে বলছে না যে থাকো স্ত্রী নিয়ে, পুত্র নিয়ে, সংসার নিয়ে, সবই থাকো, কিন্তু এইটা ভুলো না যে এরা তোমার কেউ নয়। এই জ্ঞানটা যদি রাখো তাহলে এদের কাছ থেকে দুঃখটা তোমার দুঃখ হিসাবে লাগবে না। আর নাহলে তো দুঃখ, অসুবিধা। এই মানে উদাহরণ দিয়েছে, এটা আমার খুব মানে কথাগুলো বলছে, আবার তার উদাহরণ দিয়েছে। বলছে এই যে বাড়িতে যে বড় মানুষের বাড়িতে যে দাসী হয়, আগের দিনে হতো, আমাদের বাড়িতে তো হয় না, অন্যান্য আগের দিনে কী হচ্ছে, ছেলেপুলে লালন পালন করার জন্য বাড়িতে একজন দাসী মাতা থাকতো, সে বাচ্চাদেরকে লালন পালন করবে, এরম থাকতো। একটু বড় মানে যারা একটু পয়সাওয়ালা লোক, সেই সময়ের জমিদার কি ভালো গৃহস্থ, এরম বাড়িতে থাকতো, বড় পাকা দালানে থাকে, এইসব বাড়িতে থাকতো বাচ্চাদের দেখাশোনা করার জন্য। রবীন্দ্রনাথের যেমন ছিল, তাদের রাঁধুনি ছিল, ছিল, পড়ানোর লোক ছিল, বিভিন্ন লোকজন ছিল তাদের বাড়িতে সেসব পেশা করার জন্য। তো এই দাসী যে আছেন, তার যখন বাচ্চা কাচ্চা লালন পালন করে, কত স্নেহে, কত মমতায়, কত যত্নে লালন পালন করে, এবং একেবারে যেন মায়ের মতো। অনেকে মাও বলে, বা দ্বিতীয় মা হিসেবে অনেক জায়গাতে পরিচয় দেয় যারা একটু বড় মনের, হ্যাঁ। এবং দাসীও ভাবে যে আমার রাম, আমার হরি। কিন্তু হলি কি হবে, তারও তো গ্রামের বাড়িতে ছেলেপুলে আছে, মনটা কিন্তু সেখানে পড়ে থাকে, কাজটা করছে এদেরকে নিয়ে, কারণ জানে যতই আমি রাম হরি, হ্যাঁ, আদর যত্ন স্নেহে লালন পালন করি, এরা কিন্তু কেউ আমার নয়। তো এই যে জেনেছে বলেই তার কষ্ট হয় না। এখন যদি কোনোদিন ব্যাপার খারাপও করে, সে তো জানে যে এটা তো আপন নয়, আমার তো আপন নয়, আমি তো একটা কাজ করেছি মাত্র, হ্যাঁ, অ্যাজ পার ডিউটি চলছে। তাহলে কি হয়, কষ্টটা আর এলো না। যে আমি জানি, প্রথম থেকেই জানি এরা আপন নয়, আমার আপন লোক অন্য কেউ আছে, যেটা ভেবে রেখেছে সেটাও ক্ষতিকর। কিন্তু তারপরেও এই ঘটনায় যে আপন নয়, এই ভাবনাটা যে রাখতে পারলো, এই ভাবনাটা সবসময় রাখতে পারলে আর কিছু যায় আসে না, তখন আর কোনো কষ্ট হয় না। কচ্ছপ যেমন জলে চলতে থাকে, এগুলো রামকৃষ্ণদেব ঠাকুরের উদাহরণ, কিন্তু তার মনটা পড়ে থাকে ডাঙায়, কারণ রাতের বেলা ওই যে মাটি খুঁড়ে বালির মধ্যে ডিম পেড়ে এসছে, মাথার মধ্যে ওটাই ঘুরতে থাকে, হ্যাঁ, ডিমের দিকে মনটা থাকে, হ্যাঁ, আবার যাবে গিয়ে দেখবে ঠিক আছে কিনা, হ্যাঁ, এরকম একটা মন থাকে। তো কারণ প্রকৃতি তাকে এরকম করে রেখেছে, মনটা তার অন্যদিকে রয়ে গেছে। তো এরকম এই যে মনটা একটা দিকে রয়ে গেল, বলছে এই পুরো মনটাকে সেই ঈশ্বর ভাবনাতেই লাগিয়ে দাও। ঈশ্বর ভাবনা, ঈশ্বরের গুণগান কী করবো, ঈশ্বরকে কে জেনেছে, কে বুঝেছে, সুতরাং অতটা হয়তো পারাও যাবে না, কিন্তু তার ভাবনাটা আমরা কিন্তু সহজেই ভাবতে পারি। ঈশ্বর বিষয়ক যত আলোচনা হয়, যা কিছু বই পুস্তকে পড়া হয়, যা কিছু শোনা হয়, সেসব নিয়েই ভাবনা পাশের বাড়ির বৌদি কী করলো সেটা না করে, যে যদি এই মুহূর্তে এটাও ভাবা হয় যে বাংলাদেশে কিছু সনাতনী লোকজনের উপর অত্যাচার হচ্ছে, কেন হচ্ছে, কি বিষয়, মূল কারণ কি, এগুলো নিয়ে ভাবনা করলেও একটা ঈশ্বর ভাবনাই হলো এক প্রকারের, কিন্তু সেটা যেন একেবারে খেলনা হয়ে যায় এমন ভাবনা। তো বলছে এতে করে এই এরকম ভাবনা, এইটা করে কি হয়, এতে করে সুবিধা হয় কি, বিপদ, শোক এবং তাপ এসবে ব্যক্তি স্থির থাকে, অধৈর্য হয়ে যায় না। বিষয়চিন্তা যত বাড়ে তখন কিন্তু তার অধৈর্যতাটা চলে আসে। তো এই বিষয়টাকে বলছে যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, তাহলে কাঁঠালের আঠাটা হাতে লাগলো না। তো এই তেলটা কি, ওই যে মানে বৈরাগ্য, এরা আপন নয়, এরা আমার কেউই নয়, এই যে ভাবনা, এগুলি হচ্ছে তেলের মতো, অর্থাৎ গায়ে অত লাগে না, এরম হয়। তো আরেকটা উদাহরণ দিয়ে বলছে যে মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। নির্জনে দই পাতা মানে কি, দইয়ের আবার নির্জনতা লাগে নাকি? দুধ বলবে যে আমাকে নির্জন জায়গায় ফেলো তবেই আমি দই হব। নির্জনতা ওই দোয়ালারই লাগে, কারণ কি
সে এই দই পাতা বা এই যে মাখন তোলা নেড়ে 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 সময় এগুলো একটু মন দিয়ে করতে হয়। হ্যাঁ, তো সে যদি এরকম জনসম্মুখে বা যে ব্যস্ত জায়গায় থাকে তাহলে তার মনটা ওই জায়গাতে আসবে না, সেক্ষেত্রে সে মাখন তুলে বার করতে পারবে না বা ভালো হবে না বিষয়টা। এই জন্য বলছে যে এছাড়া দই যখন পাতে দইয়ের হাঁড়ি নাড়াতে নেই, এটা তো আপনারা সবাই জানেন, একদম স্থির করে বসিয়ে রেখে দিতে হয়। তো এইটাই বলছে যে একটুখানি কখনো কখনো নির্জনতার প্রয়োজন হয়, না হলে কিন্তু মন্থন করে মাখন তোলা যাবে না। তো ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি লাভ হয়। এতে একটা লাভ হয়, সেটা হচ্ছে মনটা খুব উঁচু হয়ে যায়, আর বিষয় চিন্তা করলে মন হয়ে যায় নিচু। একবারে স্বাভাবিক কথা। যার বিষয় চিন্তা থাকে, কী থাকবে বিষয় চিন্তা করলে? সন্তান, পুত্র, কন্যা, স্বামী, স্ত্রী আর টাকা পয়সা, এর বাইরে কী চিন্তা করবে? আর হচ্ছে কি বিলাসবহুল, যে আমার যদি এই হতো, এই শাড়িটা হলে, ওই জামাটা হলে, ওই গাড়িটা কিনতে পারলে, ওই সিনেমা হলে ঘুরতে পারলে, ওই রেস্টুরেন্টে খেতে পারলে, এর বাইরে আর কী চিন্তা করবে? এই তো চিন্তা। তো তখন এইসব চিন্তা করতে করতে মনটা কি হচ্ছে নিচু হয়ে যায়, ছোট হয়ে যায়। কিন্তু ঈশ্বর ভাবনা থাকলে মন অনেক বড় হয়ে যায়, মন তখন ছোট হয় না। এই যে বলছিলাম ওদেরকে সেদিনকে ট্রেনে এই নিয়ে কথা হচ্ছিল, তর্কাতর্কি হচ্ছিল। বলছে যা সময় পড়েছে টাকাই সব। উদাহরণ দিচ্ছে যে আমাদের মানে ক্লাসের 10ম হওয়া ছাত্র আজকে 4-5টা ফ্ল্যাটের মালিক, এত এত টাকা পয়সা, এই ব্যাপার। আর যে ফার্স্ট বয় সে একটা প্রতিষ্ঠানের সেলসম্যান। তো আমি বলছি তাতে কী আসে যায়? যে ফার্স্ট হয়েছে তাতেও তার জীবন পাল্টায়নি, আর যে ওই সেলসম্যান হয়েছে তাতেও তার জীবন এমন কিছু নষ্ট হয়ে যায়নি। জীবন একমাত্র উন্নত হতে পারে শুধুমাত্র চেতনায় প্রতিষ্ঠিত হলে। চেতনায় প্রতিষ্ঠিত জীবনই সর্বোচ্চ জীবন। এর বাদে আর যত জীবন যা কিছু অ্যাচিভমেন্ট করুক না কেন, তাতে বিন্দুমাত্র মানে কানাকড়ি মূল্য নেই। আমি বলতে পেরেছি, আমি তাই বিশ্বাস করি বলে বাকিরা সবাই তর্ক করেছে, বলছে তুমি যাও না, এরকম বলতে সবই বলে, টাকাই সব, টাকা না থাকলে কিচ্ছু নেই, এইসব ব্যাপার। বলছে ঠিক আছে, হতে পারে, এত গরিব হয়ে গেলাম, ভিক্ষা করে খেলাম, তারপরও ওই যে চেতনার প্রতিষ্ঠা মনের মধ্যে আছে, তাতেও খুব সুখী থাকবো। কারণ সেই জায়গাটা ভরপুর আছে, রাজা হয়ে থাকবো। সংসারে সুখী হওয়া যায় না, টাকাই সব নয়। হ্যাঁ, কিন্তু আবেগের বসে লোকে তাই বলে। খুশি, মনে খুশি থাকাটাই হচ্ছে বড় কথা। খুশিটা আসবে না যদি বৈরাগ্য জীবনে না আসে। বিষয় আসে বৈরাগ্য করে সংসারী লোকের পক্ষে সম্ভব না। বৈরাগ্যের ব্যাখ্যাটা হচ্ছে অনেকটা এরকম যে বিষয়টা আছে কিন্তু ওই বিষয়ের প্রতি ব্যক্তির আকর্ষণটা নেই। অর্থাৎ আমার একটা গাড়ি আমার আছে, আমার এটা ব্যবহারের প্রয়োজন হয়, এই জন্য আমার আছে, কিন্তু ওই গাড়িটা মানে গ্যারেজে রেখে রাত্রেবেলা আমার ঘুম হয় না, এই কেউ আবার চুরি করলো কি না, হ্যাঁ, মানে ওইটা হচ্ছে আকর্ষণ। অথবা গাড়িটা ধরুন গ্যারেজে আছে এবং এই চিন্তা হচ্ছে যে এই গাড়িটা অনেক বছর ব্যবহার হচ্ছে, এখন একটা নতুন গাড়ি করা খুব দরকার, হ্যাঁ, বা আমি একটা ভালো মডেল দেখে এসেছি, ওইটা আমার চাই। হ্যাঁ, তার মানে বৈরাগ্য হচ্ছে ওইটা যে ওই বিষয়ের প্রতি আমার যে ব্যক্তিগত দুর্বলতা, আকর্ষণ, সেই জায়গাটা নেই, বিষয়টা আছে, জগতে বিষয়টা আছে। তো ওই অর্থে বৈরাগ্য। তো ওই বৈরাগ্য না থাকলে ওই যে ওরমই হয়, হ্যাঁ, মানুষের মন নিচু হয়ে যায়। গঙ্গাসাগর এখন পৌষ মাসই পড়লো না, ভদ্রলোক এসছে, যেটা বসন্ত দেখলে ভালো লাগছে, ভক্তি, তা এসে তো ভিক্ষা চাইলো। তা আমাদের বাড়ির শম্পা ওর যা ক্ষমতা তাই দিয়েছে, আমার যে ক্ষমতা আমি তাই দিয়েছি। বলছে মা আমি হরিদ্বার যাবো, তুই এটা কি দিলি মা? তা আমি সম্পাদি চুপচাপ চল চলে গেল। শঙ্করদের বাড়ি গেছিল, মাও দিলে আলাদা, আবার শুক্লা উপর থেকে এসে আলাদা দিল, বলে ইসে যাবে গঙ্গাসাগর যাবো মা, হ্যাঁ কিছু দিয়ে গঙ্গাসাগর। ওরা এখন বাবুঘাটে এসে আসছে, বুঝছো, এখন হ্যাঁ বাবুঘাটে এসে থাকবে, তারপরে সরকার থেকে যখন পৌষ সংক্রান্তির আগে বাস দেবে, হ্যাঁ ওখানে আপনার প্রথমে টাবু পড়ে। হ্যাঁ, প্রতি বছরই আসে। তো এরা বেশ আগে চলে এসছে, যেহেতু সাধু ভিক্ষে টেকে করে দিন চালাবে, গঙ্গায় স্নান করবে, তারপরে ওই চাটু মানে চটি চটি মতন করা আছে, ওটা থাকবে। হ্যাঁ, গভর্নমেন্ট থেকে দিয়ে দেয়, বাবুঘাট গভর্নমেন্ট থেকে দিয়ে দেয়, ওরা এইভাবে দিনটা চালাবে। সেই যাবে কোথায়? এই টাকার প্রসঙ্গে রামকৃষ্ণদেব ঠাকুরও বলছেন একটা কথা। তো ওই যে কথাটা বলছে না, যে এই যে কিছু সংসারের লোক যারা দেখবেন খানিকটা ভক্তিপথেও আছে, তাদেরও অনেক সময় বলে, যেমন আমার এক নাম টাম কারো বলবো না, ইয়ে হয়ে যায়, খুব ভক্ত একজন বন্ধু আছে। তো
তাকেও আমি বলতে শুনেছি যে টাকার দরকার আছে। তো এই কথাগুলো শুনে যেটা হয়, মানে আমার অনুভব, ব্যক্তিগত মত, সেটা হচ্ছে কোথাও না কোথাও আমি দৃঢ়ভাবে জানি সে ফেঁসে আছে। আমারও টাকার ভীষণ দরকার আছে, কিন্তু এই কথাটা আমার মুখ দিয়ে কোনোদিন বেরোবে না। কেন বেরোবে না? কারণ আমি জানি প্রয়োজনটা আছে, কিন্তু ওই বিষয়ে আমি ফেঁসে নিই। আমিও টাকার পিছনে দৌড়চ্ছি, এতে কোনো মানে বলার অস্বীকারের কোনো জায়গা নেই, ঠিক আছে। কিন্তু সেইটাকে এই ভাবনার এই জায়গাতে রাখিনি যে খুব আমি এত কিছু করেও আমি জানি যে সেটার খুব দরকার আছে, ওই জায়গাতে নেই। আমি এটুকু জানি যে আমার যতক্ষণ উপায় আছে আমি কাজ করছি, টাকা আসছে, উপায় নেই, কাজ নেই, তাতেও আমি চেতনা নিয়েই আছি। এখনও যে পর্যায়ে আছি, পরবর্তীতেও সেই পর্যায়েই থাকবো, সেই আশ্রয়েই থাকবো। চেতনায় আছি বলতে চেতনার আশ্রয়ে আছি। কেউ পূর্ণ চেতন হয় না, অচেতনতা দেহমাত্রই থাকে, ওতে করা যাবে না। কিন্তু এত কিছুর পরেও কেউ যদি মনে করে যে সত্যিই টাকার দরকার আছে, আমাদের পারিবারিক আলোচনা তো অনেক সময় হয়, বন্ধুবান্ধবের মধ্যে কথা হয় অনেক সময়, তো বুঝি যে কোথাও না কোথাও একটুখানি মানে ফাঁকি হয়েছে। কীরকম ফাঁকি হয়েছে? এই যে রামকৃষ্ণ ঠাকুর এই কথাটা বলছেন যে ঈশ্বরই একমাত্র বস্তু, জগতে ভাববার, বলবার, বুঝবার যা কিছু আছে, করার বিষয় হচ্ছে একটাই, হচ্ছে ঈশ্বর তত্ত্ব। একদম 100% জীবনে এটাকে ঠাঁই দিয়ে এবারে বাকি যা কিছু করো না, তুমি 24 ঘন্টা টাকার পেছনে দৌড়াও, কিচ্ছু যায় আসে না। ওইটাই বৈরাগ্য। অর্থাৎ ভিতরে আমার ওটা আছে, বাইরে এবার আমি যাই করছি তাতে কিছু যায় আসে না। এখন আমাকে দেখে যদি কেউ বলে যে তুমি সারাদিন টাকার পিছনে দৌড়াচ্ছ, তুমি এই করছো সেই করছো, হাবি যাবি, মানে যা আমরা করি আর কি জীবিকার প্রয়োজনে, তো তুমি কিসের মানে বলছো যে চেতনা ফেতনা ব্যাপার? তুমি তো নিজেই দৌড়াচ্ছ টাকার পিছনে, কথা সত্যি, ঠিক আছে, কথা সত্যি। কিন্তু জীবনে সেটাকে ঠাঁই দিইনি, সেই আশ্রয়ে বেছে নিই, ঠিক আছে, সেই আশ্রয়ে বেছে নিই। ব্যাপারটাকে বোঝাতে পারলাম কিনা জানি না। এটা 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 রামকৃষ্ণ ঠাকুর কি বলছেন দেখুন, অনেকে বলে বলছে আপনি যখন ঠাকুর নাম লোককে বলবেন বা কি করবেন, তুমি সবসময় ঠাকুর ঠাকুর তুমি কি পয়সা পিছনে দৌড়চ্ছ না? হ্যাঁ, বাহ, ঠাকুরকে বলতে কিনে দেবো, কোথায় পয়সা পাবো? আমি কি চাইবো? সীমিত। ঠাকুর তো বলেছেন যে যেটুকু তোমার প্রয়োজন সেটুকু তুমি করো। হ্যাঁ, আমি দেখুন, আমি সীমিত তো বিশ্বাসী না। আমার কথা হচ্ছে পূর্ণ মাত্রাই তুমি করো, সারাদিন টাকা টাকা করো, কোনো কিছু নেই, কিন্তু ভিতরে কি ধরে রেখেছো? আমাদের যন্ত্রণা হচ্ছে আলাদা, হ্যাঁ আলাদা, হ্যাঁ আলাদা হতে পারে, সম্ভব। তুমি জব করতে বসেছো, হাঁড়িটা গ্যাসের উপর বসিয়েছো, সেটা ভাত হচ্ছে, তোমার জবটা হবে? জবটা হবে না তো। আমি যখন ভাত বসাবো, আমি জব করতে যাবো কেন? তোমার অফিসে ভাত দিতে হয় না, সেটা হয়, সংসারে হয়, সংসার বিচিত্রময় জায়গা। এবার ধরো তুমি এখান থেকে যদি জব করি, তাহলে আমি তো কোনোটাই ঠিক মতো না। সেইটাই না, এটা তো তুমি বুঝছো কি করে বুঝছো? তোমার এই অনুভূতিটা এসেছে, এটা একটা উপমা। তুমি কেন পাচ্ছ না মন আর বাইরে, এটা বুঝতে পারছো না যে ভেতর আর বাইরে আলাদা। এটার বুদ্ধিটা জানানোর জন্য তোমাকে আমি এই উপমাটা দিলাম। তোমার ভেতরে যে জিনিসটা আছে, সেই জিনিসটা তোমার ওইখানেই প্রকাশ পাবে, হাঁড়ি পায় না। এই জন্য আমার কথা হচ্ছে যে যখন এটা তো আমরা সবাই যাই করি, সংসার করে তারপর ওখানে যাই। যখন ঈশ্বরের সংসারে একভাবে চলে না, একদিন সংসার এক এক রকম, তাই না? সংসার বিচিত্রময় জায়গা, কাজে গিয়ে যাওয়া যায়, কিন্তু যাই করো না কেন মনটা ঈশ্বরের পায়ে থাকে। আশ্রয় করা বলতে ওই জিনিসটা বোঝাচ্ছে এখানে যে ভাবনাটা কোথায় আছে, ঠিক আছে, কাজটা না, কাজটা তো বাইরে বাইরে করা হচ্ছে, কিন্তু মানে তার ভিতরেও কি কাজ বসে আছে কিনা, না ভিতরে অন্য কিছু আছে সেটা। এখন স্বাভাবিক, যে কোনো কাজ করতে গেলে সেই কাজে মন না দিলে তো সেই কাজই নষ্ট হয়ে যাবে। করুক কাজ, মন দিয়েই করুক, যত রকম ভাবনা, যেমন আমরা শেয়ার মার্কেটে কাজ করি, ওইখানে খুব কনসেন্ট্রেশনের দরকার হয়, পূর্ণ মনোযোগের সাথে কাজ না করলে কাজ হবে না, ওখানে মানে ফাঁকি দেওয়ার জায়গা নেই। যে যত মনোযোগ দিয়ে, যত কনসেন্ট্রেশনের সাথে, এবং ওইটাকে এই কথাটাও অনেক সময় বলে যে চেতনা। যে অনেক সময় কী হয় বলেন তো, অনেক বাচ্চাকে দেখবেন যে সারাদিন পড়াশোনা করে কিন্তু রেজাল্ট নেই, আবার একজনে অল্প কিছু সময় পড়াশোনা করে রেজাল্ট আছে। এটা কারণ হচ্ছে যে সে ওই বিষয়টাকে কতখানি ভিতরে সহজে নিতে পেরেছে, আর একজনে ওই কাজটাই অনেকক্ষণ করেও দেখা যাচ্ছে তার ভিতরে ঢুকছে না। তার মানে এই ঈশ্বর ভাবনাটা কত সহজে একজনের ভিতরে এসেছে, আর একজন খুব চেষ্টা করে আনছে, সারা যে কত 16 মালা জপ,
তবে গিয়ে একটু ঈশ্বর ভাবনা আসে। আবার কেউ মালা জপই করেনি, রামকৃষ্ণ থাকি বলেছে যে একসময় হরিনাম করে তোমার রোমাঞ্চ হয়ে যাচ্ছে, একবার কৃষ্ণ বলছো তোমার শরীরে কাঁপুনি এসে গেছে কৃষ্ণের মানে ভাবনায়, তো তোমার আর মানে মালা জপ ফলা জপ তো উঠেই গেছে, তুমি তো এমনিই কেঁপে কুপে মানে নিজেকে ঠিক রাখতে পারছো না। কেউ একজন কানে কি হরিকৃষ্ণ নাম শোনাচ্ছে, তাতেই তোমার মানে অভিভূত হওয়ার মতো, পুলকিত হওয়ার মতো তোমার রোমাঞ্চ আসছে, হ্যাঁ, দেহ মনে, তো তোমার ভিতরে তো ঢুকে যাচ্ছে। চ্যানেলাইজটা অনেক বড় হয়ে গেছে, ছোট জানালা, জানালাটা অনেক বড়, ওখান দিয়ে হাওয়া হরহরিয়ে ঢুকছে, ঈশ্বর ভাবনাটা হরহরিয়ে ঢুকছে, ওই কথাটাই বলছি, এর বেশি কিছু না। এরপরে এগুলো হচ্ছে প্র্যাকটিস। একটা বিষয়কে শুধু কথা বলে বা একটা থিওরি দিয়ে আমরা বোঝাতে পারবো না, সেই বিষয়টাকে একজন কোন কৌশলে তার জীবনে প্রতিষ্ঠিত করবে সেটা তার ব্যক্তি থেকে ব্যক্তিতে আলাদা হয়। কখনো আমার জন্য যেই পদ্ধতিটা ঠিক হলো একই পদ্ধতি আপনার জন্য ঠিক হবে তা কিন্তু নাও হতে পারে। আর বরাবর রামকৃষ্ণদেব ঠাকুর পদ্ধতির বিরুদ্ধে, উনি কোনো পদ্ধতি কোনো নিয়মকানুন দেয়নি যে বাবুরে তোমরা এই বলে দিলাম এই করতে থাকো, এরকম কিছু বলেনি। হ্যাঁ, বুঝিয়ে দিয়েছে, এবার তুমি দেখো তুমি কি করবে, তুমি তোমার এবার পথটা খুঁজে নাও কোন পথে। ওই যে আমাদের উদাহরণটা একটা এটা দিল কি, হ্যাঁ আগের বার বলেছি কি না, ওই যে মা মাছ রান্না করে দিচ্ছে, 5টে ছেলে আছে, 5 জনকে 5 রকম করে দিচ্ছে, কারণ 5 জনের 5 রকম সয় বা তার পছন্দ আলাদা আলাদা। এখন মা তার সে তো স্নেহময়ী, সে তো খাওয়াচ্ছে, সে সবার ভালোটা দেখছে। এবার পুত্র কি করবে, পুত্রের দায়িত্ব হচ্ছে মাকে এই কথা বলা যে তোমার হাতে তুমি যা করবে আমি তাতেই খুশি। আর যে পুত্র এই আবদার করে বসে যে মাছটা আমাকে এইভাবেই রান্না করে দিয়ে দিবে, সে ফেঁসে আছে, মা ফেঁসে নেই। মা পুত্রের হিতে, পুত্রের কল্যাণে, পুত্রের কোনটা খেতে ভালো লাগে, কোনটা খেলে পরে তার দেহ শান্তি হবে, সেই বিষয়ে সে সজাগ আছে। মায়ের কর্তব্য মা করছে, কিন্তু পুত্রের কর্তব্য যদি পুত্রের ব্যাপারে জেনারাস না হয়, উদার না হয় যে মা তুমি আমাকে যেটা দেবে তাতেই আমি খুশি, আমার কোনো আবদার নেই, এই যে আবদারটা ছেড়ে দিল, এতেই তার জীবনে বৈরাগ্য প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ আমি খাবার তো খেলাম কিন্তু ভরসায় খেলাম, মা যা দিয়েছে তাতেই খেলাম। কেউ আছে খেতে গেলে এইভাবে রান্না করেছো, এই হয়নি, স্বাদ হয়নি, এটা সেটা, মানে কি খাচ্ছে আর মানে যে রান্না করেছে তারও মন খারাপ হয়ে যাচ্ছে, খাবারও তার মধ্যে ভক্তির সাথে ঢুকছে না। তো এমন জীবন মুশকিলের জীবন হয়, বৈরাগ্য থাকে না। খাবার তো সবাই খায়, বৈরাগীও খাবার খায়, সাধু সন্ন্যাসীও খাবার খায়, কিন্তু সে যা পায় তাতেই পরম তৃপ্তির সাথে খায়। ওই যে কথাটা বললাম না যে সন্তুষ্টি চাই, সন্তুষ্টি আসবে না বৈরাগ্য না হলে, যতক্ষণ পর্যন্ত আপনি মেনে নিতে না পারছেন যে আপনি যা পাচ্ছেন আপনি তাতেই খুশি। এই সন্তুষ্টিটা বৈরাগ্য না হলে আসে না। হ্যাঁ, খানিকে আসে খানিকে আসে না। অনেকে আসে যে হ্যাঁ ঠিক আছে ভাই আমার 5 কোটি হয়েছে, আমার আর চাই না, কিন্তু 5 কোটির জ্বালাও আছে। এক সাধুর কাছে টাকা ছিল, এই গল্পটা বলেছি কি না, সে একদম নিতান্ত দারিদ্রতার মধ্যে জীবনযাপন করে, কিন্তু তার বিছানার নিচে অনেক টাকা সাজানো। তো টাকা সাজানো, এখন সে লোক খুঁজছে যে আমার তো সাধু, তো তার টাকার দরকার নেই, সে জানে, কিন্তু সে লোক খুঁজছে কাকে এই টাকাটা সে দিতে পারবে। হ্যাঁ, এখন এই কথা যখন উনি বলছেন তখন আরেকজন সাধু বলছে ওই যে তুমি যত্ন করে টাকাগুলো রেখেছো ওটাই তোমার দুর্বলতা, তুমি নিজেও আসক্ত হয়ে বসে আছো, তোমার লক্ষ্য যা দরকার তুমি ফেলে দাও না, এটা তুমি আসক্ত আছো বলেই তো তুমি যথার্থ লক্ষ্যে খুঁজছো। কর্ণ আর অর্জুন দুজনকে বলেছে, মানে যা আছে কি বলে ওই হয় না, দান হয় না, দানের অনুষ্ঠান হয়, তো সেই সময় যে যা কিছু দানের সামগ্রী আছে বলা হলো দুজনকে দেওয়া হয়েছে, কর্ণকে দেওয়া হয়েছে, অর্জুনকে দেওয়া হয়েছে, বা তোমরা দান করো। তো অর্জুন বলল যে তাহলে কতজন লোক আছে আমি দেখে শুনে নিয়ে কার কী প্রয়োজন, খুব সুন্দরভাবে সে এই দানটা করলো। কর্ণ কি করেছে, ওই লোকজনকে বলছে ওই দেখো পড়ে আছে, যার যেটা লাগে নিয়ে চলে যাও। মানে দানের স্তর দেখেছেন, মানে কর্ণ মাথায় লাগায়নি, তার যার যেটা উপরে আছে নিয়ে যাও না, আমার কি আবার এইগুলো দান করে দেবো, ওই জিনিসের আবার ব্যবস্থাপনা। মানে বৈরাগ্য হচ্ছে এই পর্যায়ে, সেও দান করেছে, বৈরাগ্য হচ্ছে সেই জায়গাটাতে। কোনো কিছু আমি বলছি না যে জীবনের বেঁচে থাকার প্রয়োজনে অপ্রয়োজনীয়, ভীষণই দরকার, সবই দরকার, আমিও করি, কিন্তু সেসব বিষয়ে যদি আমার ব্যক্তিগত সংযোগ থাকে তাহলে মুশকিল হয়ে যাবে। গাছ লাগিয়ে অনেকে আছে যে গাছ লাগিয়েছি, এই নারকেল গাছ লাগিয়েছি আমি ছোট্ট, আমার জীবদ্দশায় সেই নারকেল খেতে পাবো কিনা আমি জানি না, তো তাই বলে আমি গাছ লাগাবো না,
তার মানে কি হচ্ছে, ওই যখনই আমি ভাবছি যে এর ফল আমি পাবো কি না, তখনই খুব মানে মুশকিল হয়ে গেছে। সন্তান মানুষ করছে আর মনে মনে ভয়, শেষ বয়সে দেখবে তো ওই ভয়ের জন্যই সে সন্তানের প্রতি নিরপেক্ষতা রাখতে পারবে না। এখন ওই জায়গাগুলো যে প্রেমও ভাবে করে, প্রেম মানে কি, আমি যার জন্য করছি তার কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, কিছু চাই না আমি, আমার ভালো লেগেছে আমি করে দিয়েছি, এবার তুমি কি করবে বাবা তুমি দেখো, কোনো প্রত্যাশা নেই। এইটা হচ্ছে বৈরাগ্য। করেছে সেই স্বার্থপর বাবা মাও, আবার যে নিঃস্বার্থ বাবা মা সেও করেছে, দুজনের স্ট্যান্ড পয়েন্টটা আলাদা। বৈরাগ্য থাকলে সে রিটার্নে কিছু চায় না, পেলেও ভালো না পেলেও ভালো, এরাই পায় বেশি। যে কিছু না চায় সেই সন্তানই তাকে মানে সেই বাবা মাকে বেশি যত্ন করে। এই কৌশলটা জানে না বলে এই লোকে খাবলে থাকে, মানে আরো বেশি করে। দেখলে সিনাবাবু এই যে ছেলেকে এত কষ্ট করে লেখাপড়া করালাম, তো সিনাবাবু বলে কি দাসকর দিয়েছিলেন ছেলেকে আনার সময়, আমি তোকে করবো তুই আমাকে করবি, ডিউটি করেছেন বড় করে দিয়েছে, করলে না করলে করে দিয়েছে না। লেখাপড়া সব এনেছিল, ছেলে নিজে এসেছিল না আপনি এনেছিলেন? তখন কি ভেবে এনেছিলেন যে ছেলে এনেছি বলে ছেলেকে আমাকে শেষ বয়সে দেখবে? তো রামকৃষ্ণ ঠাকুর এমন এক ভক্তকে বলছেন যে তুমি তো বলছো টাকায় সব কিছু হয়, এটা হয় সেটা হয় সেটা, একটা কথা বলো তো, টাকায় ভগবান লাভ হয়? এক কথা দিয়ে তো শেষ হয়ে গেছে। বরঞ্চ যার আছে টাকা তার ভগবান লাভ হয়ই না, থাকলেই বিপদ। ওই যে বললাম না, সাধুর কাছে টাকা আছে মানেই সে বিপদে আছে, সে আসক্তিতে আছে। সে কি করে আবার একটা যোগ্য লোক খুঁজবে টাকা দানের জন্য? রাস্তায় ফেলে দেবে। আমার দরকারই নেই এই বিষয়ের সাথে কে যোগ্য কে অযোগ্য, আমার যে জিনিসের প্রয়োজনে তা দিয়ে আমি কী করবো? আমার যেই জুতো জোড়া ছিঁড়ে গেছে আমি এখন খুঁজবো কাকে দিলে পরে সে আবার এটা ব্যবহার করতে পারবে। ছিঁড়ে গেছে ফেলে দাও, যাও চলে যাও, ওইসব বিষয়। এখন যারা আসক্ত তারা এইসব ম্যানেজমেন্ট করতে থাকে। জীবন যখন মানে এরকম আসক্তিতে পড়ে যায় তখন ম্যানেজমেন্ট করতে হয় প্রচুর। দিনে দিনে লিস্ট বেড়ে যায়, চিন্তা ভাবনা বেড়ে যায়, সকালে ঘুম থেকে উঠে এই করবো সেই করবো এটা সেটা। এগুলো আমি ছেড়েছি। আমাদের এরকম ডায়েরি বোর্ড থাকতো, আপনাদের অনেকে থাকতে পারে, হিসেব কত টাকা আয় কত টাকা বা এরকম থাকতো। এখন সব ডায়েরি ফেলে দিয়েছি, কোনো ডায়েরি নেই, কোনো হিসেব নেই। সংসারের ব্যবসার যাই আছে রাখতে হয় না, সব ছেড়ে দিয়েছি, কেউ রাখারাখি চিনি, বোঝার দরকার নেই। রেখেই কি হয়েছে, যেটুকু হওয়ার সেটুকুনি হয়েছে, এর বেশি আর কিছু হয়নি। কাজ ঠিক আছে, কিন্তু এইসব কাজের জন্য এগুলো কি হয় বলেন তো? আমি দেখেছি আর কি, আমার যেটা মনে হয় যে আমি যতই চেষ্টা করি না কেন যেটুকুনো হওয়ার সেটুকুনি হবে। ওই যে দোকানদার মুদিখানা খুলে বসেছে, আজকে তার 10,000 টাকা বিক্রি হওয়া চাইলেই কি হয়? যেটুকু হওয়ার হয়টুকু হবে। সংসার চলছে, মন্দির গৃহ চলছে, খুশি চলছে, যতদিন চলছে, যেদিন চলবে না সেদিন আবার চিন্তা করে দেখবো কি করলে একটু চলে। হ্যাঁ, যখন রাখতাম তখন এই যে যেখানটায় বলছেন, এই যে বলছেন এগুলোই আসক্তির জন্ম দেয়। যে যখনই ভাবছি আমার দুটো মেয়ে আছে, আমি তো ভাবি যে আমার কেউ নেই। মেয়েদের বাবা আছে, বাবার মেয়ে নেই। অহংকারের কথা বলছি না, বলছি ভাবনার জায়গাটা থেকে। কোনো ভাবনা নেই, অনেক ভেবে দেখেও কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার জন্য? সবার জন্য নয়। গৌরাঙ্গ কি স্ত্রী ছাড়াই দরকার ছিল? না হলে সে স্ত্রী নিয়ে সে মানে সাধন পথে যেতে পারতো না। আমি ওই কথাটাই বলছি, যখন জীবনকে আপনি কোন দিকে নিয়ে যাবেন এ ব্যাপারে সিদ্ধান্ত আপনার পরিষ্কার, তখন আর আপনার পিছুটান কিসের? আর যদি পরিষ্কার না হয় যে না আমি এই করতে চাই বা আমার এই এত সব প্ল্যান আছে, তখন মানে আপনি অনেক কাজে ইনভলভ থাকবেন, আপনাকে অনেক কিছু করতে হবে। যেমন ওরা হয়তো খানিকটা জানে, যতটুকু আমার মনে হয় অনেক নিশ্চিন্ত জীবন আমি মানে যাপন করি এই মুহূর্তে। চিন্তা অনেক আছে কিন্তু কোনো কিচ্ছু ভাবি না, আমি শুধু কাজই করি, ভাবি না কিছু। এরা জানে, খানিকটা হয়তো দেখেছে বা বুঝেছে, কোনো ভাব নেই, একদম কিচ্ছু না। ওইটাই আর কি। আমরা হাটে গেল অনেক সময়, আমাদের কাজের যে জায়গা আছে সেখানে বেচা বিক্রি হয়, হ্যাঁ, সেখানেও সবাই মানে অবাক হয়ে যায়। অনেক সময় আমি ঘুমিয়ে থাকি, বলে আরে কী করছো? একটু ঘুম পেয়েছে, ঘুমিয়ে একটু মানে এনার্জি আসুক। কাস্টমার এসে দাঁড়িয়ে থাকছে, হ্যাঁ আচ্ছা বলুন এবার তাহলে, ঠিক আছে।
যখন এখন দুটো বাচ্চা আছে মানে মেয়ে আছে তো ছেড়ে ওকে নিয়ে যাবে। ধরুন আজকেই আমার শেষ দিন গেল, এই মেয়ে দুটোর কি হবে? আমার বাবাও তো মোটামুটি 23-24 বছর বয়সে আমাদের, তখন আমাদের ইনকাম হয়নি। হ্যাঁ, এটা ঠিক নয়, এটা কি সংসারে বাঁচতে গেলে এটা ভগবান। আচ্ছা আপনি আমাকে বলুন, এলআইসি কি আমার জীবনের নিশ্চয়তা দিতে পারবে? মৃত্যুর পরে পয়সা দেবে, সেটা ঠিক, কিন্তু কোনো কিছুই আপনি যা কিছু বলেন, ঠিক আছে, যা কিছু বলেন, যত রকম আয়োজন আপনি করছেন জগৎকে, সংসারকে, সব কিছুকে নিশ্চিত করার জন্য, কোনো কিছুই নিশ্চয়তা দেয় না। সংসার জীবন তার নিজের নিয়মেই চলে। এই ভরসাটুকু, এই যে বস্তু বিচার, এটাই তো বিচার। রামকৃষ্ণদেব এই কথাটাই বলছে, এটাই বিচার যে আমি তার উপর পূর্ণ ভরসায় আছি, আমার আর কিছু ভাবনা নেই। এই একটা মানে কিছুক্ষণ পরে আসবে, বলছে ওই যে বিড়ালের বাচ্চা, হ্যাঁ, যখন বিড়ালের বাচ্চা হয় ও তো বেশি নড়তে চড়তে পারে না, চোখ ফোটে না অনেক সময়, ওকে কখনো বিছানার নিচে, খাটের নিচে, হ্যাঁ মামা, মানে ও জানে না কি হবে, কিন্তু ওর যখনই অসুবিধা হয় এমনি চুপচাপ বসে থাকে, কিছু করবে না। যখনই খিদে পেয়ে গেল কি কোনো কেউ এসে আক্রমণ করেছে, তখন সে মিউ মিউ করতে থাকে। ওই মাটা তখন দৌড়ে এসে এই করলো। এখন ও শুধু এটুকুই নি জানে যে আমি মিউ মিউটুকুই করতে পারবো, এবার মা আসবে কিনা, আদৌ বাঁচাবে কিনা সেটা কিন্তু সে জানে না। তার তো একটাই সম্বল, ওই মিউ মিউ করতে পারা। হ্যাঁ, ভরসার জায়গা ওখানে। ঠিক আছে, এখন তুলনাটা হচ্ছে বিড়ালের মতো, আমার কথা শুনুন, বিড়ালের মতো নির্ভার জীবন যদি আমাদের হয়, এর থেকে বড় সুখের জীবন আর হবে না। কারণ কি, আমার কথা শুনুন, কালকে বিড়ালটা কি খাবে বিড়ালটা জানে না, কিন্তু একটা বিড়াল দিনের মধ্যে মোটামুটি প্রায় 18 ঘন্টাই ঘুমায়, বাকি 6 ঘন্টা সে এদিক ওদিক করে ঘুরে সে খাবারই করে, মানে বিড়ালের ঘুম বেশি। ঠিক আছে, হ্যাঁ, তো এই এত টাইমিং, এত কিছু ম্যানেজমেন্ট করতে গিয়ে মানুষ ফাঁসে বেশি, আমার এটা মনে হয়। এবং আমি বলছি এই এত কিছু করে এই নির্ভাবনায় থেকে আমার ক্ষতি কিছু হয়নি, বরঞ্চ যখন আমি বেশি ভাবনায় ছিলাম তখন আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত ছিলাম। এখন আমি অনেক মানে আমার সব দিক থেকে আরো বেটার আছে। শুধু যুক্ত না, এইটা এই নয় যে আমি 1 ঘন্টা পাঠ করছি, ওইখানেই মানে থেমে থাকেনি, এটা 24 আওয়ার্স আছে, 24 ঘন্টা আছে, 24 আওয়ার্স। কোনোদিন যদি এই রাস্তা করতে পারি, আমি ওদেরকে মাঝে মাঝে কি করে বলি যে 50-এ আমার রিটায়ারমেন্ট, তারপর থেকে 24 ঘন্টা এই নিয়েই থাকবো, বলতে হবে এমন না, আমার এই নিয়ে থাকবো। হ্যাঁ, তো বিষয়গুলো ওই জায়গাতে এখন হ্যাঁ নাও হতে পারে, জীবন কোথায় যাবে ও ভবিষ্যৎ ভাবনা আমরা ভাবতে পারি মাত্র, আমরা কিছু করতে পারি না। ঠিক আছে, লীলাবতী হসপিটাল, সেই মুম্বাইয়ের বড় হসপিটাল, হ্যাঁ, বাঁচাতে পারে কোনো ফিল্ম স্টারকে? টাকার তো কোনো অভাব নেই, সুনামের অভাব নেই, পারে না। সুতরাং যা হওয়ার তাই হবে, টেক ইট ইজি, সহজভাবে নিই জীবনটা। যতদিন বাঁচছি, এই মুহূর্তে যে বেঁচে আছি, এই মুহূর্তটা আনন্দদায়ক হবে, এতে কোনো কষ্ট হবে না। এখন এই আনন্দের জন্য বৈরাগ্যের দরকার আছে, নাহলে আসবে না আনন্দটা। হ্যাঁ, আসক্তি, চিন্তা, ফিউচার প্ল্যান, অতীতের চিন্তা, স্মৃতিচারণা, হ্যাঁ, সুখ দুঃখ কষ্ট, আর ঘুমানো মানে তো ধরুন ওখানে 12 ঘন্টার মধ্যে তো আমি 10 ঘন্টা ঘুমোচ্ছি না, আমার আধা ঘন্টা, 30 মিনিট, 15 মিনিট, 10 মিনিট, আমার ভোরবেলা 3টা বাজে উঠে যাচ্ছি, মানে সেই আবার রাত্রেবেলা ঘুমানো, রাত্রেবেলা 3-4 ঘন্টা সেদিন ঘুম হয়, একটু ঘুম স্বাভাবিকভাবে আসে। এখন যে বলছে যে আমার ঘুম আসছে কিন্তু ব্যবসার জায়গায় আছে আমি ঘুমবো না, সে অত্যাচার করছে নিজের উপর। ঠিক আছে, অর্থাৎ সে এই যে স্বাভাবিক যে আবেদন আছে শরীরে সেটাকে অস্বীকার করছে। আমি অস্বীকার করছি না, আমার ঘুম আসছে, ও যা হোক কাস্টমার যা হোক, তার মানে কাস্টমার আমার কমছে না, যে আসে সে এসে ডেকে দাদা উঠুন, ঠিক আছে। এখন আমি যদি ভাবি যে হ্যাঁ কাস্টমার আসবে, আমাকে সজাগ বসে রাখতে হবে, আমি শক্ত হয়ে বসে রইলাম, এর কোনো মানে নেই, জড়িয়ে ফেলা। ওই কথাটাই বলছি, টেক ইট ইজি, সহজভাবে নেন, কি আছে। ওটা কার আসে, ওটা তারই আসে যে কর্মের প্রতি কি হচ্ছে, যার ভালোবাসা থাকে না। আমি যা কিছুই করি, কখনো যদি ধরুন বাগানটাও পরিষ্কার করি, সেটাকে ভালোবাসা নিয়েই করি, ঠিক আছে, হ্যাঁ, ভালোবাসা নিয়ে, ওটা স্বাভাবিক। ও আমার উল্টো দিকে এক দোকানদার আছে, তাদের তো 2জন লোক বসেই থাকে কি করে আমার কাস্টমারটাকে সে
মানে কেড়ে নেবে। হ্যাঁ, আমি তাতেও দেখেছি, আমি ডাকিও না, তাতেও দেখেছি আমার কাস্টমার ওদের থেকে কোনো অংশেই একেবারে কম হয় না, মাঝে মাঝে ওদেরকে ছাড়িয়েই যায়। তো এগুলো পর্যবেক্ষণ, জীবনকে যখন খুব সহজভাবে দেখা হয়, এর প্লাস মাইনাসগুলো, যোগ বিয়োগগুলো, হিসাবগুলো যখন মেলানো হয়, তখন দেখবেন যে যখন সে বুঝে যায় হিসেবটা, তার টেনশন আস্তে আস্তে কমে যায়। রামকৃষ্ণ ঠাকুর কিছুই ছিল না, একবারে কপর্দক শূন্য, জীবন কত সুন্দর কাটিয়েছেন, কত উচ্চ। সুযোগ হয় কারো কারো এরম জীবনে কাটানোর। আচ্ছা, তো এখানে এসে কি বলছে ওই কথাটা, যে টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, ভগবান লাভ হয়? হয় না, বরঞ্চ টাকা থাকলেই বরঞ্চ এই জায়গাগুলো নষ্ট হয়। টাকা, একজন টাকাবান লোক কী করতে পারে? তিরুপতি তিরুমালায় গিয়ে বড় অঙ্কের টাকা ডোনেশন করতে পারে, মায়ের গয়না গড়িয়ে দিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, টাকা দিয়ে ভগবানকে পেয়েছে, এই মানে এরকম কন্ট্যাক্ট কেউ নিতে পেরেছে বা দিতে পেরেছে আমার জানা নেই। এটাই বস্তু বিচার। এই যে বিচারটার কথা বলছে, এটাই বস্তুর বিচার। তুমি দেখো জগতের অসারতা কোথায় আর সার কোথায়। আমি আমার 2-4 জন ভক্তবন্ধুকেও দেখেছি, কিন্তু ওই জায়গাটা সিরিয়াসনেসটা কমাতে পারে না। এই টাকার ব্যাপারে যে সিরিয়াসনেসটা, ওরাও আয় করে, আমিও আয় করি, আরও 10 জন লোক আয় করে, কিন্তু এর ব্যাপারে তার যে সিরিয়াসনেসের জায়গাটা, সেটাকে আমার মনে হয় যদি এড়াতে পারতো, তারা আরও অনেক বেশি হ্যাপি থাকতো, কম টাকাতেও হ্যাপি থাকতো। কারণ এত কিছু করেও ওদেরও আমি দেখেছি অনেক সময় ওদের যে প্রত্যাশা, সেগুলোকে ওরা ফুলফিল করতে পারে না। বেশি না, স্বাভাবিক প্রত্যাশাও ফুলফিল হয় না, যেটা নর্মাল হয় তাও হয় না, কারণ হয় না, জগৎ মানেই এরকম আপস অ্যান্ড ডাউনে দাঁড়িয়ে থাকে। তো এই টাকার কথা আবার একটা বলতে গিয়ে আবার উনি বলছেন যে এই দেহেই বা কী আছে, বিচার করো। সুন্দরী বা সুন্দর দেহ, সেই তো সেই হাড় মাংস চর্বি মলমূত্র সবই, এই নিয়েই তো দেহ হচ্ছে। সুতরাং এই যে বিচার, এই বিচারটাকে কখনো ছাড়লে চলবে না, ঈশ্বরকে ভুলে গেলে চলবে না। জীবনের কেন্দ্রে একেবারে ভেতরে ঈশ্বরকে, ঈশ্বর ভাবনাকেই বসাতে হবে, কারণ সেটাই একমাত্র উপায়। আর বাকি সব হচ্ছে ধরে ধরে চলা, ধরা ছাড়া, কিছু ধরলাম, কিছু ছাড়লাম, কিছু ধরলাম, কিছু ছাড়লাম, কিন্তু ওটাই একটা জিনিস যা একমাত্র থেকে যায়, স্থায়ী, অস্থায়ী। আজকে একটা হলো, কালকে একটা হলো, পরশু একটা, প্রতি মুহূর্তেরই সেটাই আশ্রয়। আশ্রয় মানে কি? ওইটাই হচ্ছে উপায়, একটাই উপায়। এখন এইসব বলে কয়ে যখন আবার শ্রীমও বলছেন, শ্রীমও আবার একটু যেহেতু পড়াশোনা জানার লোক, তাহলে তিনি আবার বলছেন যে যদি এত আশ্রয় করলাম, তাহলে আমাকে বলুন যে ঈশ্বরকে কি দর্শন করা যায়? এর উত্তরটা খুব সুন্দর বলেছে রামকৃষ্ণদেব ঠাকুর। দেখুন, এখন অনেকে বলবে দর্শন করা যায়, কেউ ভক্তিভাবে বলবে হ্যাঁ নিশ্চয়ই দর্শন করা যায়, রামকৃষ্ণদেব ঠাকুর তো দর্শন করেছেনই। কিন্তু ওনার কথার মধ্যে আছে এর উত্তর। বলছে ঈশ্বরকে তুমি দর্শন করতে পারবে, একদম নিশ্চিতভাবে পারবে, কিন্তু ব্যাকুলতা চাই। হ্যাঁ, ওই যে একজন আমাকে যুক্তিতর্ক দিয়েছে, আমি বলেছিলাম যে খ্রিস্টের মূর্তিতে কৃষ্ণ নেই। বলছে যে খ্রিস্টের মূর্তিতে কৃষ্ণ আছে, যদি বলো তুমি নেই, তাহলে কোথায় আছে আমাকে দেখো, তবে আমি তোমার কথা মানব। আমি বললাম যে ওখানে যে নেই এটুকুনি আমি জানি, কোথায় আছে এটা আমিও জানি না, কিন্তু ওখানেই আছে এই কথাটা আপনার আমি মানতে পারবো না। এটাকে আপনার ওই যে ইসে বলে আর কি যেন বলে, একটা যুক্তির ভাষায় বলে লজিক্যাল ফ্যালাসি, কুযুক্তি। কুযুক্তি কীরকম? যে ঈশ্বর আছে একজন দাবি করছে, তো আরেকজন বলছে যে তাহলে তার প্রমাণ দাও। তো ওই ভদ্রলোক বলছে যে ঈশ্বর যে নেই তার প্রমাণ তুমি দাও। এখন কথা হচ্ছে ওই দাবিটা অর্থহীন। আমি যদি বলি কলমটা আছে, এটার প্রমাণ দরকার হয়, কলমটা নেই এটার প্রমাণ করার দরকার নেই, নেই তো নেই। কিন্তু যদি বলে আছে, তাহলে তার প্রমাণটা দিতে হবে। আমি যদি কিছু দাবি করি, সে দাবির পক্ষে প্রমাণ দিতে হয়, দাবি যেটা করছি সেটার বিপক্ষে প্রমাণের দরকার হয় না। এটা হচ্ছে লজিক্যাল ফ্যালাসি, অনেক সময় এরম হয়। তো এইখানে এই যে রামকৃষ্ণদেব ঠাকুর সেই জায়গাটা খুব ভালো ধরেছেন। তুমি তো পেতে পারো, বা তুমিও দেখতে পারো, বা তুমি তার এই কথাটা একটু ব্যাখ্যা আসবে, আমি একটু পরে বলছি, ব্যাপারটা তুমি বুঝতে পারো, কিন্তু সেই ব্যাকুলতা আছে কি তোমার? সেই ব্যাকুলতার জায়গাটা তৈরি হয়েছে কিনা? সেই ব্যাকুলতার জায়গাটা যদি তৈরি হয়, তবেই তুমি দেখতে পাবে। এখন শুধু যুক্তির খাতিরে আমি দেখেছি বলে বা উনি দেখেছে বলে তুমিও দেখতে পাবে, সেই ব্যাপারটা কিন্তু ঘটবে না। বলছে এই ব্যাকুলতা কী পর্যায়ের হয়? এখানে এসে আবার আসল জায়গাতে ঘা মারছেন।
রামকৃষ্ণদেব ঠাকুর বলছে 3টে বিষয়, বিষয়ের প্রতি টান। বিষয় মানে কি, যে জগৎ বিষয় আছে, আয় রোজগার সংসার যে যা কিছু আলোচনা হলো একটু আগে, যে এই কর্তব্য, এটা করণীয়, এই কর্তব্য, সেই কর্তব্য, এই যে টান, এই যে দায়িত্ববোধ, কি আপনাকে বলে দিল, আমাকে বলে দিল যে এই করতে হবে। কই ঈশ্বরের ব্যাপারে তো এই কথা আসলোই না, যে ঈশ্বরের ব্যাপারেও আমাদের একই রকম টান, সবার আগেই থাকতে হবে, এটা আগে তারপরে সেকেন্ড বাকিগুলো। আমরা তা বলছি না, আমরা বলছি এটা আগে, ঈশ্বর ভাবনা হচ্ছে অপশনাল। হ্যাঁ, থাকলেও থাকলো, না থাকলেও না থাকলো, যখন সময় পেলাম করলাম, না হলে এই চলবে। তো এই যে অপশনাল, এটাকে বলে নির্বিকল্প সমাধি। রামকৃষ্ণদেব ঠাকুর এই কথা খুব বলছেন, আমাদের মহারাজ এসেও খুব বলেছিলেন। হ্যাঁ, বলছে যে আমি, একজন বলছিল না যে নির্বিকল্প সমাধি করতে চাই, বা আমার এই বিকল্প ভাবনাটা আমি রেখে এই পথে এগোতে চাই, কিন্তু আমার অন্যান্য অনেক বিষয় এসে আমাকে বাধা দেয়। তো বলছে আপনার নির্বিকল্পতা আসেনি। নির্বিকল্পতা মানে হচ্ছে আমার সামনে আর কোনো অপশনই নাই, একটাই পথ খোলা। তো আমাকে ডিস্টার্ব করবে কে? পথই তো নাই আমার দ্বিতীয়। যে বলছে যে আমার অনেক বিষয়ে ডিস্টার্ব হয়, আমি একটা পথে চলতে পারছি না, তার সামনে অনেকগুলো পথ খোলা আছে, নাহলে ডিস্টার্ব হবে কি করে? তার যদি একটাই পথ খোলা থাকে, সে তো ভালো মন্দ ভাববে না, সে ভাববে তো আমার পথই একটা, আমি এই পথ দিয়েই যাবো। টানেল বা টানেল, হ্যাঁ, মাথায় পাহাড়ের ভিতরে গর্ত করেছে। এখন আমি দেখছি যে ওখানে শ্যাওলা আছে, কি একটু খানাখন্দ আছে, একটাই তো পথ, আমি এর থেকে ভালো পথ কোথায় পাবো? যদি বলি যে আমার এই পথ নেই, আমার আরও অনেক পথ খোলা আছে, সেসব পথ আমাকে ডিস্টার্ব করে, তার মানে হচ্ছে আমি অনেক খুলে রেখেছি বলেই আমার সেগুলো ডিস্টার্ব করে। পথ একটাই, সেই পথে খানাখন্দ থাকতে পারে, সেখানে কষ্ট হতে পারে, সেখানে অন্যান্য বিষয় হতে পারে, কিন্তু এই হতে পারে না যে আমার অন্যান্য পথের অপশনও আছে, তাহলে নির্বিকল্প হলো না। তো এইখানে যে বিষয়ই আছে, যে বিষয় মানে হচ্ছে বিষয়ে আসক্ত, তার অনেক পথ খোলা আছে, নানামুখী পথ। ফলে সে একটা পথও দেখতে পায় না। এখন একজন বিষয়ীর এই যে নানা বিষয়ের পথের প্রতি যে আকর্ষণ, একজন মায়ের সন্তানের উপর যেমন আকর্ষণ, একজন সতীর পতির প্রতি যেরকম আকর্ষণ বা টান, সেই রকম টান ঈশ্বরের প্রতি আছে কিনা, সেই ব্যাকুলতা ঈশ্বরের প্রতি আছে কিনা, তবেই না তাকে দেখার যোগ্যতা তৈরি হবে প্রথমে। এবং সেটারও একটা ব্যাখ্যা করেছেন। কি বলেছেন? এই ব্যাখ্যাটা খুব সুন্দর হয়েছে। বলছে যখন সকাল হয় তখন প্রথমেই সূর্য দেখা যায় না। কি দেখা যায়? একটু আভা হয়, একটু দিনের আলো ফুটছে, সূর্য তখনও আসে না, সূর্য আসে পরে। তো তোমার ব্যাকুলতা দিয়ে আগে সেই দিনের আভাটা তো দেখো। ঈশ্বরকে দেখার আগে ঈশ্বরের অস্তিত্বকে তো দেখো জগতে, কোথায় কোথায় ঈশ্বর আছেন, সেই জায়গাগুলো তো আগে দেখো, আভাটা তো দেখো, সূর্য পরে দেখো, অসুবিধা নেই। তা আভা দেখার জন্য তো সেই ব্যাকুলতা দরকার, সেই জায়গাটা তো তৈরি হয়নি। তো তুমি কখন এই ঈশ্বরের আলো দেখবে, তারপরে ঈশ্বর স্বপ্রকাশিত হবে, সেই জায়গাগুলো তো তোমার তৈরি হয়নি, তুমি কি করে দেখবে? হ্যাঁ, তো এই যে বলে চিন্ময় মাঝে মিন্ময় হেরি, বলছে ওই যে ভদ্রলোক দাদা বলছেন যে এই কৃষ্ণই কৃষ্ণ, সে ওই আভা দর্শন করছে না, সে ওইখানেই ফেসে আছে, ওই প্রতিমাতে চেহারাতে নাম রূপেই সেখানে ফেসে আছে। প্রথম অবস্থায় ঠিক আছে, এই ফেসে থেকেই লোকে এগোয় জীবনে, কিন্তু একসময় সেই জায়গাটাকে ছাড়তে হয়। যে আমি ফেসে আছি শুধু চেহারা, এই আমার কৃষ্ণ, এর বাইরে অন্য কোনো কৃষ্ণ আমি জানি না, আমার কাছে কোনো আভা নেই, তারপরে সূর্য কোনোদিন উঠবে বলে মনে হয় না, এইসব বিষয়ে আমি বুঝতে পারি না, হ্যাঁ, সে ফেসে আছে। এইটাই বলছে যে বিড়ালের মেও মেও, তোমার হাতে অপশন নেই, তুমি আর কিছু জানো না, শুধু ঈশ্বরই করে যাচ্ছে, এত পূর্ণ ভরসায়, এত পূর্ণ সমর্পণের সাথে। যেমন একটা বিড়ালের বাচ্চা তার মাকে ডাকে পূর্ণ ভরসায়, যে জানে ডাকবো মা আসবে বাঁচাবে, এবার বাঁচাক বা না বাঁচাক সে বিষয়ে আলাদা, কিন্তু তার ভরসার জায়গায় ওটুকুই, তার হাতে কোনো অপশন নেই। সে মিউ মিউ না বলে বাড়ির মালিককে ডাকবে না, এই বাড়ির মালিক আমাকে বাঁচাও, ডাকতে পারবে না, সে তার ওটুকুনি আছে, সে ওটুকুনি করবে। এখন আমরা যতই আয়োজন করি, এই যত আলোচনা করি, ঈশ্বর সাধনার পথ যেটা আছে সেটা একেবারেই আমাদের পূর্ণ ভরসায়, পূর্ণ ভক্তিতেই নির্ধারিত। কোনো লজিক, কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো দেখানো পথ, কোনো পন্থা আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে না। এই এত প্র্যাকটিক্যালভাবে একমাত্র যেটুকু মনে হয় শ্রীরামকৃষ্ণদেব যত বুঝেছেন জীবনকে, যে যত বুঝেছে, এই কথা থেকে এসছে উপলব্ধি, আর কিছু নয়। তার উপলব্ধির যে লেভেলটা আর আমরা যারা শুনছি পড়ছি, হ্যাঁ, তাদের লেভেলটা এক নয়, ফলে এগুলোর কানেকশনটা
মানে ক্লেশ হয়ে যায়, আলাদা হয়ে যায়, বিশ্বাস করতে মন চায় না। এই যে বলছে ঈশ্বরই একমাত্র বস্তু, জগতে ভাববার জিনিস একটাই আছে। সংসারী বলবে না, একটু সংসারটাও আছে, এটা রেখে তারপরে ওটা। রামকৃষ্ণদেবের ঠাকুরের কাছে ওটা নয়, ওটাই আছে, তুমি যেটা করছো এটা ধরা ছাড়ার জিনিস, আজকে ছাড়বে ধরবে, এই করেই তোমার চলবে, ওর কোনো স্থায়িত্ব নেই। এটা বুঝেই তবে এগোনো। তা আমরা ষষ্ঠ পরিচ্ছেদ পর্যন্ত এখানেই রাখলাম। সবাইকে প্রণাম এবং নমস্কার।